আমি তোমাদের এই ভিডিওতে স্কিন কেয়ার রেমেডির কার্যকারিতা সম্পর্কে বলবো। আমি ভিডিওতে এই রেমেডি ব্যবহার করে দেখাবো এবং এর উপকারিতা সম্পর্কে কথা বলবো। আজকের রেমেডিটি এই উপায়ে চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও। যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতো সাদা ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তুমিও বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডানলেজ এসে গেছে, তবে এই রেমেডিটা ব্যবহার করে একবার দেখো, একবারে এই ব্যবহার করে দুধের মতো কিন্তু ফর্সা হয়ে যাবে। তো আমার এই রেমেডিটা আমার একটা আন্টির 65 বছর বয়স ছিল, তাকে আমি এই রেমেডিটা প্রয়োগ করতে বলেছিলাম। তিনি আমার কথার উপায়ে আমার এই রেমেডিটা প্রয়োগ করেছিল, সমস্ত দাগ কিন্তু রিমুভ হয়ে গেছে আন্টির। তো কথা দিচ্ছি বন্ধুরা, আমার উপায় একবার এই লবঙ্গ দিয়ে তোমরা ফেস প্যাকটা বানিয়ে দেখো, এত সুন্দর রেজাল্ট আসবে, তোমরা হয়রান হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আশা করি তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট এক দিয়ে শুরু করো। যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো কথা না বাড়িয়ে মূল রেমেডিতে ফিরে যাই। সবার প্রথমে চলে এসেছি রান্নাঘর থেকে আমি 4টে লবঙ্গ নিয়েছি। আর এই লবঙ্গ কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। আর এই রেমেডিটা এই প্রচণ্ড গরমে আর রোদ্দুরে কিন্তু আমাদের হেল্পফুল হতে চলেছে। যাদের মুখে মেস্তার দাগ, বলিরেখার দাগ আছে, ট্যানের দাগ আছে না, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। মুখে বয়সের ছাপ পড়ে গেছে, সেটাও রিমুভ করতে সাহায্য করবে। ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া চামড়াটাকে টাইট করতে সাহায্য করবে। মৃত কোষগুলো দূর করতে সাহায্য করবে। তো এখানে একটা ছোট হামাল দিস্তা নিয়েছি, তাতে আমি এখানে লবঙ্গটা একটু ভালোভাবে একটু থেতে নিয়ে নিচ্ছি। লবঙ্গে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে। এছাড়া এতে ভিটামিন সি এবং এ পাওয়া যায়। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। আমি কিন্তু প্রথমে লবঙ্গটা ভালোভাবে একটু থেতো করে নিয়েছি, মানে একটু হালকা করে গুঁড়ো করে নিয়েছি। আর এবারে চিনিটা, গোটা চিনি ব্যবহার করছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি ওই একইভাবে হামাল দেস্তাতে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আর এই চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য যত্নে কিন্তু খুবই উপকারী হয়। এই চিনি যদি আমরা স্কিনে লাগাই না, আমাদের স্কিনে যত মৃতকোষ আছে সেটাও দূর করতে সাহায্য করবে। অতিরিক্ত ময়লা, অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। ট্যানের দাগ তুলতে সাহায্য করে, মেস্তার দাগ তুলতেও কিন্তু সাহায্য করে। স্কিনটাকে ভিতর থেকে কিন্তু উজ্জ্বল আর সতেজ করে তুলতেও কিন্তু সাহায্য করে এই চিনি দানা। তো এই চিনি দানা আর লবঙ্গের গুঁড়োটাকে আমি একটা ছোট বাটিতে ঢেলে নিয়েছি। আমি কিন্তু পুরোটা করিনি, দেখতে পাচ্ছ একটু চিনি কিন্তু দানা দানার মতো আছে। তোমরা চেষ্টা করবে একটু দানা দানার মতো রাখাটার। এর পরের স্টেপে আমি দিচ্ছি মুলতানি মাটি। এই মুলতানি মাটিও কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু একইভাবে উপকারী করে। আর আমরা যদি স্কিনে লাগাই না, আমাদের স্কিনে যত নোংরা আছে সমস্ত কিন্তু নোংরাগুলো দূর করতে কিন্তু সাহায্য করে। স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করবে। মেস্তার দাগ, বলিরেখার দাগ, ট্যানের দাগ সব কিছু তুলতে কিন্তু সাহায্য করবে। তো এখানে আমি 1 চামচের মতো মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, ময়লা, ধুলো ও মৃত পরিষ্কার করে, ব্রণ ও ব্ল্যাকহেডস কমাতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। মুলতানি মাটি ত্বকের জন্য অনেক উপকারী। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এবং ব্রণ ও ব্রণের দাগ কমায়। তাই উজ্জ্বল ত্বকের জন্য এটি ব্যবহার করুন। মুলতানি মাটিতে সরাসরি কোনো ভিটামিন থাকে না, তবে এতে প্রচুর পরিমাণে খনিজ রয়েছে যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী, কারণ এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে গভীর থেকে পুষ্টি যোগায়, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, বলিরেখা, রোদে পোড়া দাগ, ব্রণের দাগ দূর করতেও কিন্তু সাহায্য করে, কালচে দাগ দূর করতে সাহায্য করে, ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে কিন্তু সাহায্য করে। ফলে ত্বককে ভিতর থেকে কিন্তু উজ্জ্বল আর নরম সফট তুলতে কিন্তু সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। মুখে ভিটামিন ই ক্যাপসুল মাখলে ত্বক গভীরভাবে ময়েশ্চারাইজড হয়। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং কালো দাগ দূর করতে সাহায্য করে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটু ফিটকিরি। তো এখানে অল্প করে ফিটকিরিটা খুব ভালোভাবে গ্রেটারের চিকনের দিক থেকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে এতটাই ফিটকিরি আমি দেবো। তোমাদের কাছে যদি ফিটকিরির গুঁড়ো যদি থাকে তাহলে সেটাই ইউজ করতে পারো। তো যাই হোক, এখানে আমি ফিটকিরিটা ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি চিকনের দিক থেকে গ্রেটারে, সেটা আর দেখালাম না। স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী এই ফিটকিরির গুঁড়ো। যাদের অয়েলি স্কিন আছে না, তারা যদি ফিটকিরিটা গুঁড়োটা ব্যবহার করে না, তাদের কিন্তু অয়েলি স্কিনটা আর থাকবে না, নর্মালি আগের মতোই পর্যায়ে চলে আসবে। আর যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত মৃতকোষ আছে না, সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে, বলিরেখার দাগ, ট্যানের দাগ দূর করতে সাহায্য করবে, স্কিনটাকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে এই ফিটকিরির গুঁড়ো। তো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি ফিটকিরির গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে।
এবার আমি কাঁচা দুধ ব্যবহার করছি। তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তোমরা কিন্তু পাউডারের দুধের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তো কাঁচা দুধের দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফেস প্যাকটা বানিয়ে নিচ্ছি। তো এর পরিবর্তে তোমরা কিন্তু গোলাপ জল ব্যবহার করতে পারো, কিংবা টক দই ব্যবহার করতে পারো, কিংবা হচ্ছে তোমরা আলুর রসও ব্যবহার করতে পারো, তোমাদের ইচ্ছা মতো। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, তোমরা এই ফেস প্যাকটা কিছুদিন লাগিয়ে দেখো, তোমাদের মুখে যত ব্রণের দাগ আছে, কালো দাগ আছে, পিগমেন্টেশন আছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। ঝুলে যাওয়া চামড়া টাইট করতে সাহায্য করবে, কুঁচকে যাওয়া চামড়াটাকে টাইট করতে সাহায্য করবে, যে মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকবে না সেটাকে কিন্তু দূর করবে, ত্বককে ভিতর থেকে উজ্জ্বল ও সতেজ করে তুলতে কিন্তু সাহায্য করবে এই আজকেকার দুর্দান্ত একটা ফেস প্যাক রেমেডিটা। তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এটা কিন্তু বানিয়ে একবার হলেও মুখে ট্রাই করে দেখো। তোমরা কিন্তু এই রেমেডিটা প্রত্যেক দিন কিন্তু ব্যবহার করতে পারো। তোমরা স্নানের আগে তোমরা মুখে লাগিয়ে কিন্তু তারপর শুকাতে অবস্থায় রেখে দেওয়ার পরে তোমরা কিন্তু মুখটা ধুয়ে নেবে। তো চলো আমি মুখে মেখে তোমাদেরকে দেখ। এই রেমেডিটি এবার আমি মুখে মেখে নিলাম, তারপর 15 মিনিট রেখে দিলাম। 15 মিনিট পর হালকা হাতে ম্যাসাজ করে নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেললাম। দেখো বন্ধুরা, আমার স্কিনটা কতটা পরিবর্তন হয়েছে। তোমরাও আমার উপায়ে এই রেমেডিটি একবার ব্যবহার করে দেখো। কথা দিচ্ছি হাতে নাতে ফল পাবে কয়েকদিনের মধ্যেই। তাহলে আজকের রেমেডিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে শেষ করছি, আবার নতুন একটি ভিডিওর সাথে দেখা হচ্ছে। বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। পরিবারের সকলকে ভালো রেখো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও।